কি গো, চাল ডাল কি কিছু আছে? ভেবেছো কিছু? এক বেলার চাল আছে, সেটা না হয় করে নেব। তরকারি রান্না করার জন্য তো কিছু নেই মনে হয়। না, ঘরে কিছুই নেই রান্না করার মতো। আমি দেখি বাজারের দিকে গিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা। কিরে লতিফ, কোথায় যাচ্ছিস? আর বলিস না ভাই, বাজারের দিকে যাচ্ছি। আর বাজারের যে অবস্থা, ওদিকে না যাওয়াই ভালো। তবুও পেটের দায়ে তো যেতে হবেই। ঠিক আছে, যা তাহলে, পরে কথা হবে। রহমান ভাই, চাল ডাল কত করে হয়েছে এখন? আর ভাই, দাম তো বাইরে গেছে সবকিছু। আমাকে কিছু ডাল দাও আর চাল দাও। ঠিক আছে, নিয়ে যাও। চাল ডালের দাম বেড়ে গিয়েছে, তাই খুব কষ্ট করে অল্প অল্প আনলাম। হ্যাঁ, আমিও বাইরে থেকে কিছু শাকটা কিনে রান্না করলাম। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আমার রোজ রোজ এই শাক ভাত খেতে ভালো লাগে না। সে চুপচাপ খেয়ে ওঠো, অনেকে এই খাবারটাও পায় না। আমার একদমই খেতে ইচ্ছা করছে না। আজকের মতো খেয়ে নে রে মা, দেখি মাছ টাছ পাই কিনা। আজ একটু জাল ফেলে দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা। ও, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসে দেখো কি এনেছি। কি এনেছো? দেখো, দুটো বড় বড় মাছ পেয়েছি। দুটো বড় মাছই রেখে দিব, যাও একটা বিক্রি করে আসো। কি বলছো? মেয়ে খেতে চেয়েছে, রেখে দাও একটা। না, তুমি নিয়ে যাও, একটা বিক্রি করে এসো, একটা রান্না করে দিব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিয়ে যাই। বা মা, আজকে মাছ রান্না করেছো? হ্যাঁ, মাছ রান্না করেছি, খাও পেট ভরে আজকে। আমি কিন্তু রাতেও মাছ খাবো। ঠিক আছে ঠিক আছে, খাস, এখন খেয়ে নে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি পেট ভরে খেয়ে নাও। আজকে অফিস থেকে অনেক দিনের ছুটি দিয়ে দিয়েছে। কি বলছো? তাহলে চলো যাই, গ্রামে থেকে ঘুরে আসি। গ্রামে যাব? আমার তো এখন গ্রামে যেতে ইচ্ছা করে না। না, অনেকদিন ধরেই তো যাওয়া হচ্ছে না, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, যাব তাহলে। যাও, আমার খাবার নিয়ে আসো। ভাবি, কেমন আছেন? চিনতে পারছেন আমাদের? হ্যাঁ গো, কোথায় গেলে? এদিকে আসো, দেখে যাও কে এসেছে। কে এসেছে? আমরাই আসলাম। আসলে আপনার ভাইয়েরও অফিস ছুটি দিয়েছে, তাই ভাবলাম গ্রাম থেকে একটু ঘুরে আসি, সবারই ভালো লাগবে। খুব ভালো করেছো, অনেকদিন পর আসলে। আন্টি, শাপলা কোথায় গিয়েছে? সাপটা তো খেলতে গিয়েছে, এসে পড়বে এখনই। তোমরা আসো, ঘরে আসো, বিশ্রাম করো। কত দূর থেকে এসেছো। কি যে করি, বাজারে যাওয়া দরকার। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, ওদের যে কি খেতে দেব। কি করা যায় বলো তো? আচ্ছা, ওই দিন যে মাছ বিক্রি করলে সেই টাকাটা তো ঘরেই আছে, সেটা নিয়ে বাজারে যাও। ওদের যে অবস্থা, আমার তো মনে হচ্ছে না যে ঘরে কিছু আছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তুমি বরং যাও, বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে তাই যাই, দেখি কি পাই। ঠিক আছে, যাও তাহলে তুমি। ভাই কোথায় গিয়েছে ভাবি? তোমার ভাই একটু বাজারে গিয়েছে। এই নিন ভাবি, সবার জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম। এগুলো ঝটপট রান্না করে ফেলুন। আরে ভাই, তুমি আবার কষ্ট করে গেলো কেনাকাটা করতে গিয়েছো কেন? ওইসব বাদ দিন। তোমরা কি অনেকদিন থাকবে এখানে? আমি তো জানি না, আমার আব্বু জানে। ও ঠিক আছে, চলো বাসায় যাই। আরে তুমি লুৎফর না? তুমি গ্রামে আসলে কবে? এই তো ভাই, আজকে সকালেই এসে। সেই কবে শহরে গিয়েছো, আর তো আসলেই না। এখন এসেছে হয়তো জমি জমার ভাগ নিতে। না না, আমি সেসব বিষয়ে এখনো ভাবনা চিন্তা করিনি। ভাবনা চিন্তা করনি তাতে কি হয়েছে, এখন করবে।
আমি এখন এই বিষয় নিয়ে কথা বলবো না, আমি বরং বাসায় যাই। লতিফ, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ চাচা, বলুন কি বলবেন। শুনলাম তোর ছোট ভাই নাকি শহর থেকে গ্রামে এসে। হ্যাঁ চাচা, আজকে ভোরের দিকে এসেছে। অনেকদিন পর এসেছে। আমার মনে হয় এবার ওর ভাগটা ওকে বুঝিয়ে দেওয়া ভালো। আমি এখন ওইগুলো নিয়ে কিছু ভাবিনি, তবে ওকে আমি ঠকাবো না, ওর ভাগটা আমি ওকে দিয়ে দিব। বাজারে গিয়েছিলাম, কিন্তু সবাই শুধু জমি জমা নিয়ে কথা বলছে। ছোট ভাই নাকি জমি নেওয়ার জন্যই গ্রামে এসেছে। আমাকে ওর ভাগটা বুঝিয়ে দিতে বলছে। জমি জমা বলতে এই বাড়িটুকুই শুধু আছে, তবুও যদি সে তার ভাগ চায় তাহলে তার ভাগ আমরা দিয়ে দিব। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তুমি এসব বিষয় নিয়ে এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। কি মজা কি মজা, আজকে মাংস দিয়ে ভাত খাবো। আগে খেয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে। তুই আবার শুধু শুধু এগুলো কেনাকাটা করতে গেলি কেন? ভাই একদিন তো কিনেছে, তাতে কি হয়েছে? নুন ভাত যাই জুটতো তাই খেতি, তোরা আমাদের বাসার মেহমান। এসব বাদ দিন ভাই, আমাদের কি শুধু বাড়ির জমিটুকুই আর নেই? তুই হঠাৎ জমি নিয়ে কথা বলছিস। না, এখন তো জমি জমা নিয়ে কথা বলাই উচিত। তোর কথার মানে বুঝতে পারছি না। তুই তো সবই জানিস, জমি এটুকুই আছে। হ্যাঁ, এখন তো বুঝতেই হবে। আচ্ছা বাদ দাও তো, এসব পরে কথা হবে এসব নিয়ে। কি ব্যাপার লুৎফর, আমাদের ডাকার কারণটা কি? আমি আসলে চাচা জমি জমার ভাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তাই আপনাদের ডেকেছি। ও হ্যাঁ, আমরা সেটাই মনে মনে ভাবছিলাম। কিন্তু চাচা, আমার তো জমি জমা বলতে শুধু এই বাড়ির ভিটেটুকুই। হ্যাঁ, তবুও তোমার ছোট ভাইয়ের ভাগ তো তাকে দিতেই হবে। না চাচা, আপনাদের একটু ভুল হচ্ছে, আমার কথাটা একটু শুনুন। আমি কখনোই আমার ভাইয়ের কাছ থেকে ভাগ চাই না। আপনারা তো সবাই দেখেছেন, ছোটবেলা থেকে বাবা মারা যাওয়ার পর বড় ভাই আমার দায়িত্ব নিয়েছিল এবং আমাদের বাড়তি সব জমি জমা বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছে, শহরে পাঠিয়েছে উন্নত জীবনের জন্য। তাই আমি চাই আমাদের বাড়ির জমিটুকু ভাই নিজের নামে লিখে নিক। কথাটা শুনে খুব ভালো লাগলো। আমরা আসলে তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, কারণ তোমার ভাই তোমার জন্য সত্যি অনেক কষ্ট করেছে। যাক, আমি সব কাগজপত্র রেডি করে দিব। তুমি কি করে ভাবলে ভাই তোমার থেকে আমি জমি নিব? আমিও ভাবিনি রে, আমি জানতাম তুই এমন কিছু একটাই করবি। যাক ভাই, এতটুকু যদি আপনাদের জন্য না করতাম তাহলে সত্যিই অন্যায় হয়ে যেত। হ্যাঁ, তোমরা দুজন মিলে তো কম তামাশা দেখালে না। তামাশা এখনো কি দেখেছো? তামাশা তো এখনো বাকি আছে।